যদি পশ্চিমবঙ্গ ভারতের অংশ না হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতো তাহলে কি হতো? প্রথমত, বাংলাদেশের আয়তন হতো 2,36,322 বর্গ কিলোমিটার এবং প্রায় 30 কোটি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ হতো বিশ্বের চতুর্থ জনবহুল দেশ। বাংলাদেশে মুসলিম এবং হিন্দু জনসংখ্যার অনুপাত থাকতো 3:1। দ্বিতীয়ত, নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স সমুদ্রের অ্যাক্সেস পেতে আমাদের উপর নির্ভর করত। এমনকি সেভেন সিস্টার্স তখন ভারতের না হয়ে বাংলাদেশের অংশ হতে পারত। তৃতীয়ত, কলকাতা ও চট্টগ্রামের মতো দুইটি বিশাল সমুদ্র বন্দর আমদানি রপ্তানি এবং ব্যবসায়িক খাতকে চাঙ্গা করে দেশের অর্থনীতিকে আরো মজবুত করে তুলত। আর $700 বিলিয়ন বেশি জিডিপি নিয়ে বাংলাদেশ হতো বিশ্বের 22তম ধনী দেশ। চতুর্থত, বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতির প্রভাব আরো শক্তিশালী হতো। এমনকি বাংলা মুভি ইন্ডাস্ট্রি, বাংলা গান এবং বাংলা সাহিত্য গ্লোবাল লেভেলে ছড়িয়ে পড়ত। পঞ্চমত, ভিসা বা পাসপোর্ট ছাড়াই ঢাকা থেকে কলকাতা যাওয়া যেত। আর বাংলা ভাষাভাষী সকল মানুষ এক জাতি, এক পতাকা এবং এক দেশের অংশ হতো। যদি পশ্চিমবঙ্গ ভারতের অংশ না হয়ে বাংলাদেশের সাথে যুক্ত হতো তাহলে কি হতো? প্রথমত, বাংলাদেশের আয়তন হতো 2,36,322 বর্গ কিলোমিটার এবং প্রায় 30 কোটি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ হতো বিশ্বের চতুর্থ জনবহুল দেশ। বাংলাদেশে মুসলিম এবং হিন্দু জনসংখ্যার অনুপাত থাকতো 3:1। দ্বিতীয়ত, নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স সমুদ্রের অ্যাক্সেস পেতে আমাদের উপর নির্ভর করত। এমনকি সেভেন সিস্টার্স তখন ভারতের না হয়ে বাংলাদেশের অংশ হতে পারত। তৃতীয়ত, কলকাতা ও চট্টগ্রামের মতো দুইটি বিশাল সমুদ্র বন্দর আমদানি রপ্তানি এবং ব্যবসায়িক খাতকে চাঙ্গা করে দেশের অর্থনীতিকে আরো মজবুত করে তুলত। আর $700 বিলিয়ন বেশি জিডিপি নিয়ে বাংলাদেশ হতো বিশ্বের 22তম ধনী দেশ। চতুর্থত, বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতির প্রভাব আরো শক্তিশালী হতো। এমনকি বাংলা মুভি ইন্ডাস্ট্রি, বাংলা গান এবং বাংলা সাহিত্য গ্লোবাল লেভেলে ছড়িয়ে পড়ত। পঞ্চমত, ভিসা বা পাসপোর্ট ছাড়াই ঢাকা থেকে কলকাতা যাওয়া যেত। আর বাংলা ভাষাভাষী সকল মানুষ এক জাতি, এক পতাকা এবং এক দেশের অংশ হতো।